হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে এসএস ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সব সবজি কাটা হয়ে গেছে। আমি আজকে তোমাদেরকে একটা খিচুড়ি বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে। এটা হলো শ্যামা চাল। শ্যামা চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব প্রেসার কুকারে। খুব সহজেই এই খিচুড়ি রান্না হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। তোমরা দেখতে থাকো। দেখো, আমার সব রেডি করা হয়ে গেছে, যা যা আমার লাগবে সব আমার রেডি। দেখো, প্রথমে আমি প্রেসার কুকারটা গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে এগুলো মুগের ডাল ভেজে নিতে হবে। হালকা ভেজে নিলে মানে ভালো লাগে, কাঁচা দিলে ভালো লাগে না। দেখো, আমি হালকা হালকা করে ভেজে নেব। কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে লেগে গেলে হালকা পুড়ে পুড়ে যাবে, তাই কন্টিনিউ নাড়তে হবে। দেখো, আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি কড়াই নয়, প্রেসার কুকারে একটু তেল দেব। তেল দিয়ে এবার সোয়াবিনগুলো যেগুলো আমার ভেজানো আছে সেগুলো একটু ভেজে নেব। তোমরা পারলে কড়াইও করতে পারো, আমার সুবিধা সেই জন্য আমি প্রেসার কুকারই করলাম। কড়াই করলে আর এক্সট্রা একটা কড়াই আবার হবে, সেই জন্য একবারে প্রেসার কুকারই করে নিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকার থেকে সয়াবিনগুলো নামিয়ে দিলাম। এরপর একটু তেল দেব। তেল দেওয়ার পর আমার যা যা সবজি আছে, আমি এখানে তো পটল, ডাঁটা, আলু যা যা ছিল আমাদের বাড়িতে তাই সবজি দিয়েছি। তোমরা পারলে আরও দিতে পারো, গাজর, তারপরে পালং শাক, এইসব সবই দেওয়া যাবে। খিচুড়িতে সব কিছু দিলে বেশ ভালোই লাগে খেতে। দেখো, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে এবার দিয়ে দিলাম। লবণ দিতে হবে, লবণ দিয়ে একটু হলুদ দিলাম। এবার ভালোভাবে ভাজবো এগুলোকে। দেখো, ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু আদা কুড়ে দিয়ে দিলাম। আদা কুড়ে দেওয়ার পর এর মধ্যে মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, এরপরে যা যা ভাজা ছিল আমার মুগের ডাল, সয়াবিন সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি শ্যামা চালটাও দিয়ে দেবো। শ্যামা চালটা দিয়ে ভালোভাবে একটু কষে নিতে হবে নাড়াচাড়া করে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেসারে সিটি দিয়ে দেবো। 3টে সিটি হবে। দেখো, আমার 3টে সিটি হয়ে গেল। এরপরে খুলে ঢাকনাটা খুলে দেখলাম আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফোড়ন দিতে হবে, একটু তেল, তেজপাতা, গোটা লঙ্কা, জিরে, কিছুটা চিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে আমি খিচুড়িটা এবার নামিয়ে নেব। দেখো, আমার খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে সহজ পদ্ধতিতে খেতে পারো, সত্যি খুবই ভালো হয়। সময়টা নষ্ট হয় না। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।